সম্মানিত শেরপুর এবং ধনুকবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন গত পরশুদিন থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে রাজধানী থেকে এই প্রচারণা শুরু করেছি। গতকাল উত্তরবঙ্গের 4টি জেলায় আমাদের সফর ছিল, তা সমাপ্ত করে আজকে ফজরের পর থেকে আমাদের পুনরায় সফর শুরু হয়েছে। আরও 3টি জনসভা আমাদের সামনে হাতে রয়ে গেছে। আবার কাল সকাল থেকে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক। সেই হিসাবে আমি এখানে দীর্ঘ কোনো বক্তব্য রাখব না। আমি শুধু আপনাদেরকে কথা দিতে এসেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যদি আমাদেরকে আপনারা সমঝিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানত হেফাজত করব ইনশাআল্লাহ। এই আমানত আমরা হারিয়ে যেতে দেব না। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। আল্লাহ যেন সীমিত হালাল রুজির মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ায় সম্মানজনকভাবে চলার তৌফিক দান করেন। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলের উপর সহ্য করব না। মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সর্বপর্যায়ের দুর্নীতিকে মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করব। ভয় পেও না চাঁদাবাজ, ভয় পেও না তোমরা যারা দুর্নীতি করো, তোমরা এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ এবং রুজি তুলে দেব ইনশাআল্লাহ। তোমরাও সেদিন গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবা। তোমাদেরকে অপমানিত করা হবে না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তোমরাও সেই মানুষের অংশ। হয়তোবা লোভের বশবর্তী হয়ে তোমরা কিছু খারাপ কাজ করে ফেলেছ। আল্লাহর দরবারে তওবা করবা, যার হক তার ফেরত দেবা, আর এরপরে ভালো হয়ে চলবা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে মজলুম কিনা। যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি। আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা। যদি তিনি অপরাধ করেন, প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী, তারও বিচার হবে। আমি আমাদের দিকে খাড়া চোখ, তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি সত্য থেকে হেলে যাই, আমাদেরকেও ছাড় দেবেন না। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা ওয়াচ ডগ হিসেবে আমাদেরকে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না। তাহলে এই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, বগুড়ার জন্য কিছু কথা ছিল, আমরা জনসভায় বলে এসেছি। দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি। বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন। এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না, এই সময় দুপুরের খাবার ঘর সামাল দেওয়ার সময়। তারা আল্লাহ তাআলার ভালোবাসা এখানে চলে এসেছেন। মহান মাবুদের দরবারে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার ভালোবাসায় ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, তুমি মেহেরবানি করে তাদেরকেও ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো। আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মায়েরা ইনশাআল্লাহ
মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরের বাইরে চলাচল করবেন এবং ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন। সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেদিন তারা মর্যাদার সাথে করবেন আর গর্বের সাথে বলবেন, আমিও দেশ গড়ার একজন কর্মী। যেভাবে একজন যুবক কিংবা একজন প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ বলবে। আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মাঝখানের বয়সের লোকদের কি হবে? তাদেরকে কার কাছে আমরা সমঝাবো? তাদেরও ভার রাষ্ট্র নেবে, তবে তাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। আমরা অলিক কোনো ওয়াদা দেব না, মিথ্যা কোনো আশ্বাস দেব না। মিথ্যা আশ্বাস মানুষকে অপমানিত করে এবং মানুষকে দুঃখায় ফেলে। আমরা ওদিকে নাই। আমরা যুবক যুবতীদেরকে বলছি, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না ভাই এবং বোনেরা। তোমাদেরকে বেকার বানিয়ে রাখতে চাই না। তোমাদের 2 হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চাই। দেশে কিংবা প্রবাসে যেখানেই তোমরা থাকো না কেন, তোমরা যেন মর্যাদার সাথে দক্ষতার সাথে অবদান রাখতে পারো। আমরা তোমাদের শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলব। শিক্ষা শেষ, কাজ চলে আসবে তোমার হাতের মুঠায় ইনশাআল্লাহ। তোমাকে বেকারত্বের অভিশাপ নিয়ে আর ঘুরতে হবে না। সে দায়িত্ব রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। এবং এখানে বেহুদা সার্টিফিকেটের কোন বুঝাও তোমাকে বহন করতে হবে না। যার জন্য যে শিক্ষা উপযুক্ত, যার মেধা যেখানে প্রযোজ্য, তার মেধা বিকাশে রাষ্ট্র হবে তার সঙ্গে ইনশাআল্লাহ তাআলা আজিম। সেই মর্যাদার বাংলাদেশ আমরা করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, দখলবাজদের, মামলাবাজদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান। ব্যক্তি নয়, মার্কাও নয়, আদর্শ। এবং সেই আদর্শের লালন করবেন যেই ব্যক্তি, তাকেই আপনারা ইনশাআল্লাহ বেছে নেবেন। আমাদের অবশ্য দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সম্মানিত ভাইয়েরা, আরেকটা ভোট চাইব পাল্লার পাশাপাশি। সেই ভোটটা হচ্ছে হা ভোট। এই হা ভোটে ভোট দেওয়ার মানেই হচ্ছে গত 15.5 বছরে জালিমের হাতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান দেখানো। এই হা ভোটের মানে হচ্ছে বাংলাদেশে এই হা ভোট বিজয়ী হলে আর কোন ফেসিবাদের জন্ম হবে না ইনশাআল্লাহ। হা ভোট জয়যুক্ত হলে চাঁদাবাজরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে মহৎ পেশায় তারা সংযুক্ত হয়ে যাবে। ঘুষখোররা আর ঘুষ খাবে না, লজ্জা পাবে। তারা বলবে না, আমি সম্মানের চাকরি নিয়েই সন্তুষ্ট থাকতে চাই, গর্বিত নাগরিক হিসাবে বাঁচতে চাই। হা ভোটের মানেই হচ্ছে আরো অনেক কিছু। কারো চক রাঙ্গানিকে পরোয়া না করা। সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কেউ আমাদের প্রভু হয়ে আসুক তা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, আধিপত্যবাদকে আর মেনে নেবে না। আমরা আধিপত্যবাদকে আমাদের সন্তানেরা জুলাইয়ের লাল কার্ড দেখতেছে, এটা স্থায়ী লাল কার্ড। এই কার্ড আর সবুজ হবে না কখনো, এমনকি হলুদ হবে না, এটা লাল কার্ড হিসাবেই থাকবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী পক্ষ জিন্দাবাদ। আপনাদের প্রিয় মানুষ জনাব মৌলানা দবিবুর রহমান, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিচ্ছি। বাংলাদেশে আমরা ইনসাফ কায়েমে প্রতিজ্ঞাবদ্ধ। ইনসাফ কায়েম হইলে সমাজের আবর্জনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইনসাফের পক্ষে থাকবেন। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিবেন। 12 তারিখ পাল্লার বিজয়,
এই আসনে নিশ্চিত করে ইনশাআল্লাহ আপনারা ঘরে ফিরে মহান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।